আসসালামু আলাইকুম। আমি শাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ শাফি। আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লোর জবস নিউজ উইথ শাফি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে সকল ধরনের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে আপনারা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো চলুন আজকে বিজ্ঞপ্তিতে যাওয়া যাক। আজকের বিজ্ঞপ্তিটা হলো বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক কার্যালয় মুন্সিগঞ্জে। এখানে এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ১ শাখা ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উক্ত সম্মানকের ছাড়পত্র মোতাবেক ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২১ এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জে এর রাজস্ব প্রশাসনের অধীন অফিসসমূহে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে নিমিত্ত মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্ন বর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন মডেল ফর্মে অথবা নির্ধারিত ফর্মে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আহ্বান করা যাচ্ছে আবেদনের। আর অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে টোটাল ৬০টা পোস্টে নিয়োগ দেওয়া হবে। ৬০টা পোস্টে। সর্বশেষ পোস্টটা হলো অফিস সহায়ক। এখানে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। এটা গ্রেড হচ্ছে ২০তম গ্রেডের চাকরি একটা। এদের বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এইটার জন্য আপনাকে সবচেয়ে শর্ত রয়েছে সেটা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় ২য় বিভাগে পাস করতে হবে। তারপরে ৬ নাম্বার পোস্টটা হলো ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। এখানে ২টা পদ, এটাও ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড ১৬ একটা চাকরি এটা। এটা বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এর জন্য উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ এইচএসসি আপনাকে পাস হতে হবে এবং অ্যাটলিস্ট আপনাকে ২য় বিভাগে পাস করতে হবে। আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম ইংলিশে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। তারপরে ৫ নাম্বারটা হলো সার্টিফিকেট সহকারী। এখানে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। এটাও সেম। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে ২য় বিভাগ বা সমমানের কোনো জিপিএ সহ। আর কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। আর মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম ২০, ইংরেজিতে এবং বাংলায় ২০ ন্যূনতম গতি থাকতে হবে। তারপরে সার্টিফিকেট পেশকার, এটা ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড ১৬। এখানেও বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে, তাই এসএসসি পাস হতে হবে। যেখানে আপনাকে দ্বিতীয় বিভাগ অথবা সম পরিমাণে কোনো জিপিএ থাকতে হবে। আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা হতে হবে। এখানেও কম্পিউটারের দক্ষতা টাইপিং স্পিড ন্যূনতম ইংলিশে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দ থাকতে হবে। তারপর ৩ নাম্বারটা হলো মিউটেশন সহকারী। এখানে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল ধারণ করা হয়েছে। এটাও সেম। আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করতে হবে অর্থাৎ এসএসসি পাস হতে হবে। ন্যূনতম ২য় বিভাগ অথবা সমপরিমাণ কোনো গ্রেডে পাস করতে হবে। আর কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড ইংলিশ ও বাংলায় যথাক্রমে ২০ শব্দ থাকতে হবে অ্যাটলিস্ট। নাজির কাম ক্যাশিয়ার, এর ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানেও ওই অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা সেম। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ সংখ্যা ৬। এখানে গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে। আর বয়সের বিষয়টা দেখা যাচ্ছে যে প্রার্থীকে বয়স হতে হবে ১০/৭/২০১৫ তারিখে অবশ্যই ১৮ থেকে ৩২ বছর বয়সী হতে হবে। অর্থাৎ সর্বনিম্ন কোনো প্রার্থীর বয়স ১৮ হতে পারবে আর সর্বোচ্চ ৩২ বা এর মাঝে। আর বয়সের জন্য কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। একজন প্রার্থী শুধু একটি পদের জন্যই আবেদন করতে পারেন।
এটা নোটেড। একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন, আর একাধিক পদে যদি কেউ আবেদন করে সেই ক্ষেত্রে আবেদন বাতিল বলে গণ্য হবে। আকার 6 নং ক্রমিকের পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি অবশ্যই থাকতে হবে। আর যদি আপনারা অন্য কোথাও জায়গায় জব করেন, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, সেই ক্ষেত্রে আপনাকে কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে। আর হচ্ছে অনলাইন আবেদন আগামী 10/7/2025 সকাল 10টায় শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর 8/8/2025 11টা 59 12টা পর্যন্ত দাখিল করা যাবে বেসিক্যালি। আর এখানে আরও কী কী কাগজপত্র নিতে হবে সকল বিষয় এখানে রয়েছে। আপনারা এই পিডিএফটা আমার ইউটিউবে ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন লিঙ্ক, ওখান থেকে দেখে নিতে পারেন। এবং আবেদন কিভাবে করতে হবে, কখন করতে হবে, কত টাকা খরচ পড়বে এবং কোন লিঙ্কে বা কোথায় কী আবেদন করতে হবে, নিয়ম এভরিথিং ওখানে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর আপনারা চাইলে ভিডিও পজ করেও এই সকল নিয়ম দেখে নিতে পারেন। আর অনলাইনে ভর্তি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা ফি জমাদানের তারিখ 10 তারিখ 10/7/2025 সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে। আর জমাদানের শেষ তারিখ হলো 8/8/2025 আগামী মাসের 8 তারিখ পর্যন্ত 11টা 59 পর্যন্ত। আর ইউজার আইডি অনলাইনে আবেদনটা সাবমিট করার পর ইউজার আইডি দিয়ে যেটা পাবেন সেটা SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। সেটা 72 ঘন্টার মধ্যে দিতে হবে, নাহলে আপনাদের আবেদন গ্রহণ করা হবে না। আর পরীক্ষার ফি বাবদ যেটা টেলিটক সিমে 2টা SMS যাবে, সেখানে পরীক্ষা ফি বাবদ 100 টাকা আর সার্ভিস চার্জ 12 টাকা, মিলে 112 টাকা হচ্ছে 112 টাকা হচ্ছে চার্জ করা হবে প্রথম 1 থেকে 6 ক্রমিকের প্রার্থীদের জন্য। আর 7 নম্বর ক্রমিক প্রার্থী যা রয়েছে সেই ক্রমিকের প্রার্থীদের জন্য পরীক্ষা ফি বাবদ 50 টাকা আর সার্ভিস চার্জ 6 টাকা, মিলে 56 টাকা নির্ধারণ করা হয়েছে। আর এটা 72 ঘন্টার মধ্যেই পে করতে পারে। এখানে কীভাবে SMS পে করবে, SMS দিবেন সেটা এখানে নিয়ম দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন কিংবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনারা চাইলে নিজেরাও করতে পারেন এগুলো, কিংবা আপনারা চাইলে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে তাদেরকে বলে তারা আপনাদেরকে এই কাজগুলো করার সহযোগিতা করবে। তো ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।